Good morning everyone and welcome back to the channel Moments of Koel Avi. সকাল সকাল আমি ভিডিও ফুটেজ নিচ্ছিলাম আর অভি আমায় বলছে প্লিজ আমায় দেখতে ভালো লাগছে না, তুমি এখন আমার ভিডিও নিও না। আর এদিকে ও ব্রেকফাস্ট করতে করতে করছিল এডিট। আর আমি তোমাদেরকে বলছিলাম যে আজকে হচ্ছে শিবরাত্রি, কারণ এই ভিডিওটা যেদিন আমি স্টার্ট করেছিলাম সেদিন শিবরাত্রি ছিল। সো আমার ছিল ফাস্ট আর আমি খুব একটা বেশি ফাস্ট রাখতে পারি না, তাই শাশু মা আমাকে এই সাবুটা দিয়েছিল খাওয়ার জন্যে। তো এখন বাজে বিকেল 3:30 আর অভির এখন হবে ফটোশুট। সেই ফটোশুটে ফটোগ্রাফার কে থাকবে? আমি, ওয়ান অ্যান্ড অনলি কোয়েল। এই চলে এসছে ওখানে মডেল আর আমার হাতে ক্যামেরা, আগে চলো শুট করে নি। শিবরাত্রির পুজোটা ছিল সন্ধেবেলা, তাই আমিও রেডি হব বলে তাড়াহুড়ো করছিলাম আর এদিকে ভিডিও ফুটেজও নিচ্ছিলাম আর তোমাদেরকে দেখাচ্ছিলাম এখানে যে সন্ধে হয়ে গেছে। কিন্তু আমার সাথে হয়ে যায় একটা বিশাল বড় কাণ্ড, যেটা আমি তোমাদেরকে বলবো, কিন্তু তার আগে দেখো আমি কিভাবে রেডি হচ্ছিলাম। শাড়ি পরা আমার ডান, আমি স্কিন কেয়ারও করে নিয়েছি। রাত্রিবেলা যেহেতু পুজো সেই জন্য বেশি কিছুই করব না। তো আমি আজকে ভেবেছি একটু কাজল পরবো, কারণ আমি অনেক দিন ধরে কাজল পরিনি আর শাড়ি পরেছি, দ্যাটস ওয়াই কাজলটা বেশ মানাবেও। আর এদিকে আমি করছি ভিডিও, দেখাচ্ছি এক সেকেন্ড। এদিকে আমি ভিডিও করছি আমার ইনস্টার জন্যে প্লাস আমার ফেসবুকের জন্যে। আমার ইনস্টার নাম হচ্ছে ইটস মি কোয়েল আর ফেসবুক কোয়েল সরকার। সো তোমরা চেক করতে পারো। আমি একবার রেডি হই ফটাফট, ওদিকে মানে ঠাকুর মশাই চলে এসছে। আমাদের বাড়ির মধ্যে যে আরেকটা মন্দির আছে সেখানেই শিব পুজো ছিল, তো আমি বেশি কিছুই রেডি হইনি, শুধু কাজল আর লিপস্টিক লাগিয়েছিলাম। নাও আই এম ফুললি রেডি, শাড়ি ফাড়ি পরে আর একটু জাস্ট কিছুই না, জাস্ট হালকা করে একটু লিপস্টিক দিয়েছি, কাজল লাগিয়েছি। টিপটা পরে কেমন লাগছে? বড় কমপ্লিমেন্ট দিয়েছো আর কি চাই। ওকে, আমাকে এখন নিচে যেতে হবে, তো আমি যাই। এবার বলছি ব্যাপারটা কি হয়েছে। আমি নিচে গেছিলাম পুজো দেবো বলে, তারপর মা বললো আমাদের কিছু একটা অছুজ পড়ে গেছে, তাই আমরা আর পুজো দিতে পারবো না, শুধু হরিনাম সংকীর্তনটুকুন হচ্ছিল। আর আমার এতক্ষণে ফার্স্টে কোনো মানেই ছিল না তাহলে। যাই হোক, আমি এখানে তারপর ফুচকা খাচ্ছিলাম, কারণ আমার পেয়েছিল প্রচণ্ড খিদে। এই ফুটেজগুলো স্টার্ট হচ্ছে নেক্সট ডে থেকে। আমি এই হাতের চূড়াটা নতুন কিনেছিলাম, তাই তোমাদেরকে দেখাচ্ছিলাম যে নতুন চূড়া কিনেছি, বিকজ আমার খুব ভালো লাগে এটা পড়তে, and I'm obsessed with this. নতুন, সো আমার খুব ভালো লাগে চূড়া পড়তে। যদিও আমাদের ট্রেডিশনে নেই, আজকেই ডেলিভারি হয়েছে অ্যান্ড আমি আজকেই পরে নিয়েছি, আমার ভীষণ ভালো লাগছে। তোমরা তো শুনতেই পারলে যে আমার কতটা ভালো লাগে। যাই হোক, এখানে আমি নিয়ে চলে এসেছি আমার চকলেটের বক্স। এই চকলেটটা আমার আর অভির ভীষণ ফেভারিট, মানে রীতিমতো চকলেট খাবো বলে বাচ্চাদের মতো মারামারি করি আমরা। 3 প্যাকেট চকলেট এনেছিলাম, কিন্তু মাত্র 3টে বেঁচে আছে। 15 ডেজও হয়নি, আমরা এটা শেষ করে ফেলেছি। ভালো লাগছে অ্যাকচুয়ালি এখানে বসে ভিডিও বানাতে। আমাকে আধা দেখা যাচ্ছে, এক সেকেন্ড না, আমাকে ফুল দেখা যাচ্ছে। আর অ্যাকচুয়ালি না, আজকের ওয়েদারটাও খুব সুন্দর, মানে খুব একটা গরম নেই, আবার মানে খুব যে একদম ড্যাম ওয়েদার হয়ে আছে সেরকমও না, বাট একটু রোদটা কম, হালকা রোদ আছে, খুব ভালো লাগছে আজকে। আমাদের এই সাইডটা যেহেতু ফাঁকা ফাঁকা থাকে, আমার ব্যালকনিতে স্পেশালি বসে এরকম দুপুরবেলা করে খুবই ভালো লাগে, কারণ পুরো ফাঁকা, আওয়াজ নেই, পাখির ডাক। শুধু দুপুরবেলা না, তুমি আমার এখানে সকাল দুপুর রাত্রি যখনই বসো দারুণ লাগবে, রাত্রিবেলাও পুরো ফাঁকা। সত্যি আমি যেহেতু শহরের মেয়ে, তাই গ্রামের দিকে এই শান্ত পরিবেশটা ছোটবেলায় আমি খুব একটা দেখিনি, তবে এখন এসে এই পরিবেশটা আমার খুব ভালো লাগে, কারণ পুরো শান্ত। আর আমি যা ঘুম কাতুরে, বাপ রে বাপ, এই শান্ত পরিবেশে না বিশ্বাস করো আমার প্রচন্ড ঘুম পায়। কারণ আমরা অনেক সময় হয়তো মানে আওয়াজ শুনলে বা গাড়ি ঘোড়ার আওয়াজ বা জনবসতি থাকলে পরে আমাদের কি হয়, অনেক সময় কাজ করতে ইচ্ছা করে, মানে মনে হয় যে বাইরে এত লোকজন কাজ করছে, আমিও করি, বাট যখন চারপাশে শান্ত থাকে না, অটোমেটিক্যালি ঘুম পায়। আর আমি তো ভাই অবভিয়াসলি ঘুম কাতুরে, তো আমার এমনি প্রচন্ড ঘুম পায়। তারপর মা আমাকে ডাকতে আসলো, বলল যে চলো এবার আমরা লাঞ্চ করতে যাব, কারণ লাঞ্চ আমাদের বাড়িতে ছিল না, যেখানে হরিনাম সংকীর্তন হচ্ছিল আগের দিন রাত্রিবেলা, ওটা আমাদের কাকু কাকিমাদের বাড়ি, তো ওখানেই আমাদের লাঞ্চটা ছিল। আর আমি শাড়ির সাথে অভির একটা জুতো পরে নিয়েছিলাম, যেটা মানাচ্ছিল না, বাট ঠিক আছে বাড়ির মধ্যে। যদিও আমি ওখানে গিয়ে দেখি কয়েকজন লোক খাচ্ছিল, তাই ওয়েট করছিলাম, আর খাওয়ার শেষে আমরাও বসে পড়েছিলাম খেতে। শুক্তোটা মারাত্মক ছিল, আমার এখনো মুখে লেগে আছে। ওটা চার্জে বসাতে হবে সবার আগে, কারণ আমার ফোনে আর একটুকু চার্জ নেই, আমি চার্জে বসাবো, তারপরে আমি যা ভিডিও ফুটেজ আমার নেব। জাস্ট আমার ফোনে 4% চার্জ হয়ে গেছে।
আচ্ছা, তোমাদেরকে একটা জিনিস বলা হয়নি, এই ফুটেজটা যেহেতু পরের দিনের ফুটেজ, ওই দিন অভি কাজে চলে গেছিলো, তাই ওর কোনো ভিডিও ফুটেজ এই সময়ে নেই। ফোন নিয়ে অনেকক্ষণ ল্যাদ খাওয়ার পরে আমার মাথায় একটা ভূত চাপলো যে আমি গান চালিয়ে দিয়ে একা একাই নাচ করতে শুরু করলাম। অ্যাকচুয়ালি আমি এটা বাড়িতে প্রায় দিনই করি যখন আমি একা একা থাকি। আর আমার মনে হয় যে নিজের সাথে নিজের কোম্পানিটা এনজয় করা সব থেকে বেশি দরকার লাইফে। তাহলে না তোমার আর কোনো সেকেন্ড পার্সেন্টের প্রয়োজন হবে না যে তোমাকে এন্টারটেন করবে। তুমি নিজেই নিজেকে এন্টারটেন করতে শিখে গেলে কোনোদিনও বোর হবে না। যদিও তোমরা ভিডিওটা দেখে মনে করছো যে আমি পাগল হয়ে গেছি, বাট আমার মা যদি ভিডিওটা দেখে আমার মায়ের কিচ্ছু মনে হবে না, কারণ আমি বাড়িতেও বিয়ের আগে এরকমই করতাম আর আমার মা এই জিনিসটা দেখে ভীষণ ইউজ টু ছিল। এদিকে ডান্স ফান্স করে এসে হাঁপিয়ে গিয়ে আমি জল খাচ্ছিলাম আর জলের বোতলটাকে আমি আমার মাইক বানিয়ে দিয়েছিলাম। আর আমার এতটাই গরম লাগছিল তখন যে ফ্যান ফুল স্পিডে থাকা সত্ত্বেও আমি ওটাকে আবার ফুল স্পিডে করছিলাম। এখানে আমি তোমাদেরকে দেখাচ্ছিলাম যে আমার কাছে এরকম 3খানা বোতল আছে। যাই হোক, তারপরে আমি আবার বোতলটাকে নিয়ে আয়নার সামনে আমার মাইক বানিয়ে গান করতে শুরু করে দিয়েছিলাম। একা একাই গান করছি, একা একাই হাসছিলাম আর এমনভাবে গান করছিলাম যেন মনে হচ্ছে আমি সারেগামাপায় গান করছি। আর যাই হোক না কেন, আমার সাথে থাকলে কেউ কিন্তু বোর হবে না। তারপর আমার এই সমস্ত পাগলামি শেষ করে আমি ফাইনালি পড়তে বসলাম। আর দেখো আমি এতটাই ক্লামজি না, বইটা ওঠাতে গিয়েই আমার হাত থেকে পড়ে গেল। আর আমার মুখটা দেখে বুঝতেই পারছিলে যে আমি বিড়বিড় করে বলছি যে ভাই আমার দ্বারা একটা কাজও ঠিকঠাক মতো হয় না। এদিকে পড়াশুনো করছি আর বাইরে কি কি হচ্ছে সেই দিকেও আমার কানটা কিন্তু ঠিকঠাক মতনই আছে। ফাইনালি আই এম ব্যাক উইথ মাই শাখা পলা আর অভি চলে গেল। যাই হোক, অভি চলে গেল নিচে আর আমি এখনো নিচে যাবো। আমাকে অভি এই শাখা পলাগুলো আবার পরিয়ে দিল। অ্যাকচুয়ালি না আমার কাছে এই চূড়াটা এক জোড়াই আছে। অবভিয়াসলি রেগুলার ইউজ করলে ওটা নষ্ট হয়েই যাবে, তো আমি চাই না ওটা নষ্ট হয়ে যাক, সেজন্যে আমি ওটাকে লাইক কিপ সেভিং দিস থিংস। আর আজকে আমি টিপ পরেছি, আমাকে কিউট লাগছে বেবি টিপ পরে, মানে আমার নিজের কাছে লাগছে। আমি মানে রেগুলার তো এরমভাবে টিপ পরি না, বাড়িতে বাইরে পরে যাই যখন আমি কি বলে তোকে, যখন আমি এথনিক ওয়্যার পরি তখন আমার মাথা খারাপ হয়ে গেছে, আমি ভুলে যাই। আর সবচেয়ে ভালো জিনিস ছিল হচ্ছে এইখানে আর্সেলানের বিরিয়ানি। অভি কাছ থেকে আসার টাইমে বিরিয়ানি নিয়ে এসেছিল। আর্সেলানের বিরিয়ানি ইজ ইমোশন। আমাদের দুজনের তো খুবই ভালো লাগে আর্সেলানের বিরিয়ানি। যাই হোক, আজকের ভিডিওটা এইটুকুনি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।